ক্লাস 10 এর আজকে এটা কত নম্বর চ্যাপ্টার জানি না, কিন্তু বৃত্তের স্পর্শক এটা সম্পাদ্য চ্যাপ্টার আছে, ঠিক আছে। বৃত্তের স্পর্শক জিনিসটা কি জানিস? বলি ফার্স্টে। বৃত্তের স্পর্শক হচ্ছে এমন একটা মানে জ্যামিতির যেটা হচ্ছে একটা সরল রেখা একটা বৃত্তকে একবারই টাচ করে। কি বললাম? তাহলে বৃত্তের স্পর্শক কি? একটা সরল রেখা থাকবে, একটাই বৃত্ত থাকবে, কতবার টাচ করবে? একবার, বা একটা বিন্দুতে টাচ করবে, একবার একটা বিন্দুতে টাচ করবে, ঠিক আছে। কেমন জিনিসটা তাহলে হবে? ধর একটা বৃত্ত আমি আঁকলাম, ধর ব্যাসার্ধ আছে 3 সেমি, ঠিক আছে, 3 সেমি ধর ব্যাসার্ধ, ঠিক আছে। এইটা বৃত্তের স্পর্শকটা কি হবে? ওকে, এই যে বৃত্তের স্পর্শক, দেখ একটা বিন্দু ছেদ করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? করেছে। এই যে একটা সরলরেখা একটা বিন্দু একবারই একটা বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? বোঝা গেল? বৃত্তের স্পর্শক বোঝা গেল, হ্যাঁ কি না? এটা কিন্তু রিয়েল লাইফেও কাজ করে, রিয়েল লাইফেও কিন্তু কাজ করে। ধর কোনো টেনে বসার কোনো মেয়েকে দেখলি, সুন্দরী মেয়েকে দেখলি একটা, কোনো সেই মেয়েটাকে দেখতে পাস? ওই একবারই দেখেছিস, আর কোনোদিন দেখবি? দেখতে পাবি না। তাহলে সম্পর্ক এটা লাইফের সাথে সম্পর্কিত, হ্যাঁ কি না? বৃত্তের স্পর্শক তাহলে লাইফের সাথে সম্পর্কিত, হ্যাঁ কি না? সেরকম বৃত্তের স্পর্শক তাই একটা সরলরেখা একটা বৃত্তকে একবারই টাচ করবে, আর কোনোদিন টাচ করবে না। আর টাচ করতে পারবে? 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 বোঝা গেল? ক্লিয়ার? আজ ক্লাস 10 কোষে দেখি 17 বৃত্তের স্পর্শক গুলো এক একটা করে আঁকাবো, ঠিক আছে। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। মানে একটা বৃত্ত আঁকবো যার ব্যাসার্ধ কত হবে? 3.2, আর ওই ওপর একটা স্পর্শক, আমি আগে বুঝেছি, আগের ভিডিওতে বুঝেছি স্পর্শক কি জিনিসটা, হ্যাঁ কি না? ওই স্পর্শকটা আঁকবো যেটা বৃত্তকে স্পর্শ করবে, একটা বিন্দুতে স্পর্শ করবে। একটা বিন্দুতে একবারই স্পর্শ করে, তাই তো? তাহলে চলো আঁকা যাক। 3.2 সেমি মাপটা নেবো, চলো চালু করে দাও। 3.2 সেমি, তাই তো? মাপটা নি, 1 নম্বর নামটা দিয়ে দিই, 1 নম্বর জ্যামিতি এটা 3.2, 3.2 0 থেকে চালু করে এখানে 3, এই যে 2 এখানটা 3.2 হলো, লিখে দেবো 3.2 সেমি হলো। এবার কি করব, আমি এই 3.2 এর মাপটা নিয়ে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। এই 3.2 এর মাপটা নিয়ে, যে মাপটা যে নিলাম 3.2 এর মাপটা নিচ্ছি, নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো, তাই তো? কেন্দ্র করে, হ্যাঁ কি না? এটা বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্ত আঁকি, নিচে করে আঁকি, একটা বৃত্ত এঁকে ফেললাম, ঠিক আছে। কিছু নাম বলেছে না? নাম আমি নিজের মতো দিতে পারবো। ব্যাসার্ধ টেনে দেবো, ঠিক আছে, মাপটা নিয়ে, ঠিক আছে। এই যে 3.2 হচ্ছে, কেটে নিলাম, ব্যাসার্ধটা কেটে নিলাম, ঠিক আছে। এইবার কি করব, এই যে এই বাহুটা বরাবর এই যে এইটা লাইনটা বেস করে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। কি 90 ডিগ্রি কোণ আঁকবো? 90 ডিগ্রি কোণ আঁকতে আমরা সবাই পারি, হ্যাঁ কি না? মাপটা তাহলে কি নেবো বল? মাপটা এটা 3.2 আছে, এর থেকে একটু কম নেবো, এর থেকে একটু কম নেবো, যেমন খুশি। এটা এরকম মাপ নিলাম, ঠিক আছে, মাপটা বোঝা গেল। এর থেকে একটু কম নিলাম, হ্যাঁ। এই এর থেকে আমি 90 ডিগ্রি কোণ আঁকবো। কত ডিগ্রি কোণ আঁকবো? 90 ডিগ্রি কোণ আঁকবো। ঘোরালাম, 90 ডিগ্রি কোণ আঁকা আমরা জানি, সবাই জানি। এখানে ছেদ করলো, এবার কি এটাকে এবার এখানে বসাতে হয়, হ্যাঁ কি না? এইটাকে এখানে বসাতে হয়, তাই তো? হ্যাঁ। আর এই দাগটা একবার এখানে কাটে, এ স্বর্ণ, আবার একবার এইখানে বসিয়ে, এই যে এখানে যে ছেদ করেছে এইখানটা বসিয়ে এইখানে কাটে।
এই যেখানটা ছেদটা যে করলো, এখানে একটা বৃত্তচাপ যে এখানটা ছেদ করেছে, এবার এইটা বরাবর কেটে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এটাই স্পর্শক, ঠিক আছে? চলো চালু কর, কেটে দেওয়া যাক। বিন্দুগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? হলো। বৃত্তের স্পর্শক 3.2 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তের স্পর্শক কি করলাম, 3.2 সেমি ব্যাসার্ধের মাপটা নিলাম, নিয়ে একটা বৃত্ত করলাম, একে এটা এখানে একটু কম বরাবর বা মাপ নিয়ে তুমি যা ইচ্ছা মাপ নেবে, এটা 90 ডিগ্রি কোণ আঁকবে, কোনটা একে বৃত্তচাপগুলো সব দিয়ে এখানে ছেদ করবে, 90 ডিগ্রি কোণ আঁকবে, মূল কথা, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ সবাই আঁকতে পারে। এসে এই যে যেখানটা এখান থেকে ছেদ করবে, এখানে ছেদ করে গেল, ঠিক আছে? বৃত্তের স্পর্শক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি এটা একটা নাম, এটা তীর চিহ্ন দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা কি দিয়ে দিবি, সি ডি, ঠিক আছে? হ্যাঁ, লেখাটা মন্তব্যটা কি লেখা হবে, ও কেন্দ্রীয় বৃত্তের কি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে সিডি স্পর্শক চিহ্নটা কিভাবে দিতে হয়, এই যে এরকম, এটা স্পর্শক চিহ্ন, সিডির মাথায় লম্বা রাখতেন তীর চিহ্ন, সিডি স্পর্শক অঙ্কন, সিডি স্পর্শক চিহ্ন এইটা, বা স্পর্শক লিখে দিবি, অঙ্কন করলাম, কি স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে? ব্যাস, মন্তব্য শেষ। 1 নম্বর অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা সেম আছে, খালি বলেছে 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একই রকম, খালি ব্যাসার্ধের মাপটা 3 সেমি দিয়েছে, ব্যাসার্ধ মাপ সেমি, এটা সোজা আছে। আর এর হচ্ছে এর আবার কেন্দ্রীয় বিন্দুটা এ, মানে এ এখানটা হচ্ছে এ হবে, আর এই পাশটা হবে বি, ঠিক আছে? এ বি বাহুটা বলে ব্যাসার্ধটা এ বি বলেছে, ঠিক আছে? এখানটা ও কেন্দ্রীয় বৃত্তের, মানে এখানটা এ হবে, এখানটা কি হবে, বি হবে, একই রকম আঁকাটা, ঠিক আছে? চলো এবার 3 নম্বর অঙ্কটা করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, ঠিক আছে? 3 আর 4 কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা করাই। 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি, মানে কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, 6.5 সেমি, মানে দুখানা মাপ নিতে হবে, একটা 2.5 সেমি নিয়ে বৃত্ত আঁকতে হবে, আর একটা 6.5 সেমি নিয়ে আরেকটা লাইন টানতে হবে, ঠিক আছে? ওর ওপরে কি ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন করি, কি বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করি, এবং স্কেলের সাহায্যে স্পর্শকের মাপ নিই। একটি বৃত্ত, এইটা পরে আমি মানেটা বলবো, ওই সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি, কি বলছে, একটি স্পর্শক, ঠিক আছে? এই কথাটা কিন্তু, একটি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো করা যাক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি মাপ আছে, আর কত, 6.5, 2.5 সেমি ব্যাসার্ধ, আর এটা বহিস্থ বৃত্তটাকে কেন্দ্র থেকে আরো বাড়াবো কত, 6.5 সেমি পর্যন্ত, ঠিক আছে? চলো চালু করা যাক। তাহলে মাপ দুটো নিই, 2.5 আর 6.5, তাই তো? 2.5, এটা হচ্ছে 2.5 সেমি, 2.5, এই যে 2.5 সেমি, আর একটা হচ্ছে কত, 6 সেমি, তাই তো? এটা কত হচ্ছে, 6 সেমি, না 6.5 সেমি, ঠিক আছে? এটা কত হলো, 2.5 সেমি, এটা কত হলো, 6 সেমি, ঠিক আছে? এইবার এখানে একটা যেমন খুশি মাপ নিয়ে নেবো, এখানে একটা, এখানে একটা কি যেমন খুশি মাপ নিয়ে নেবো, দেখ এখানে একটা যেমন খুশি মাপ নিয়ে নেবো, ঠিক আছে? 6.5 সেমি না, এখানে আমরা যেমন খুশি মাপ নিয়ে নেবো, ঠিক আছে? যেমন খুশি মাপ নিয়ে নিলাম। এইবার এই 2.5 সেমি মাপটা আমি নিয়ে বৃত্তটা আঁকতে বলেছে, 2.5 সেমি মাপ নিয়ে 2.5 সেমি মাপটা আমি নেব, এইটা নিয়ে এই বৃত্তটা আঁকবো এখান থেকে, এই যে হয়ে গেল, বৃত্তটা হয়ে গেল, ঠিক আছে? এবার কি বলেছে, এই যে প্রশ্নে বলে দিয়েছে কেন্দ্র থেকে, এবং ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দুগামী কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5, মানে এই যে কেন্দ্র, এখানটা বৃত্তের কেন্দ্র, এইখান থেকে 6.5 সেই মাপটা নিয়ে বহিস্থ বিন্দু পাল্টাতে বলছে, 6.5 নিলাম মাপটা, এই যে এখানে কেন্দ্র ছিল, এখান থেকে 6.5 মাপটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? হয়েছে, 6.5 মাপটা আমি নিলাম। এবার কি করবি, এই মাপটা পেয়ে গেছিস, এটা যে ব্যাসার্ধ 2. এটা যে 2.5, এটা হচ্ছে কত, 6.5, ঠিক আছে? হয়েছে, হয়েছে। এইবার এটা কি করবি বলতো, এবার এটাকে হাফ করতে হবে, তাই তো?
বন্ধ করতে ভিডিওটা, ফোনটা দে একবার, দরকার আছে। ও পজ করবো না। এবার কি করলাম এটাকে, এবার এই যে কেন্দ্র থেকে যাবে 6.5, এইটাকে কি করতে হবে বলতো, সমদ্বিখণ্ডিত করতে হবে, নাহলে তুই এটা পাবি না। ঠিক আছে, এই সমদ্বিখণ্ডিতটা করবো। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, হাফের বেশি মাপ, এটা পুরোটা 6.5, এর হাফের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করতে হয়, তো আমরা জানি এটা, হ্যাঁ অনেক ছোটবেলায় করেছি। এই যে ঠিক আছে, এখানে একটা এখান থেকে কাটবো, একটা কোথা থেকে, এখান থেকে, এই দুটোর মধ্যেই মাপটা আমি নিয়েছি। ঠিক আছে, হয়েছে। এবারে কি করবো, এই দুটোকে দাগ টেনে দেবো, তাই তো। এটা কিন্তু স্পর্শ না, স্পর্শ ভাবি না, কারণ স্পর্শ করলে কিন্তু ছেদ করতো, এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এই যে এই বাহুটাকে আমি সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এটা একটা মিডিলটা পাওয়ার জন্য, মিডিলটা আমার দরকার আছে। হলো, ঠিক আছে। এইবারে যে মিডিল পয়েন্টটা যে পেলাম, মিডিল পয়েন্ট থেকে আমি এইখানটা, এবার এইটার এইটা টেনে দেবো। ঠিক আছে, একটু যাবে, এটা আমি কেন একবার ঘোরালাম বলতো অর্ধবৃত্তের মতো, এইবার আমি কারণটা বলছি। কারণ এখানে বলেছিল একটি স্পর্শক, এই পরের চারটায় দেখবো যে দুটি স্পর্শক, তখন আমি এই পুরো গোলটা ঘোরাবো। ক্লিয়ার ব্যাপারটা, একবার বললে অর্ধবৃত্তের মতো ঘোরাবো। ঠিক আছে, অর্ধবৃত্ত করলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা। যখন দুটি স্পর্শক তখন কি করবো, পুরোটা ঘুরিয়ে দিতাম। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা। এবার চালু করা যাক। এবার এই দেখ, এবার এই এখান থেকে এইটা মিলিয়ে দিবে, এটাই হচ্ছে স্পর্শ একবার। ঠিক আছে, ঠিক আছে, এই যে এটাই হচ্ছে স্পর্শ, এই একবার কেন সেট করলো। ঠিক আছে, হয়েছে, এই যে ঠিক আছে। আমার একবারই ছেদ করতে লাগবে, একবারই এটা বিন্দুতে পয়েন্ট করবে, তাই তো, পয়েন্ট টাচ করবে, ছেদ করবে, পয়েন্টে টাচ করবে, তাই তো, টাচ করে গেছে একবার, হ্যাঁ স্পর্শক হয়ে গেছে। এইবার এই দেখ, এইখান থেকে যে এইটাই, যে এইখান থেকে এই জায়গাটা কি করে, হালকা ডটেড লাইন দিয়ে করে দেবো, দেখ ডট ডট দিয়ে দেবো, দেখ দেখাচ্ছি ভালো করে। ঠিক আছে, এরকম করে দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার। কোনো মাপ কিছু বলে দেয়নি আমাদের এখানে, আমি যেমন খুশি নাম নিতে পারি। ঠিক আছে, তাই এটা কেন্দ্রটা ও দিলাম, এখানটা আমি কি দিলাম, ও এ। ঠিক আছে, এখানটা ধর এটা ছেদ করেছে বলে এখানটা আমি নাম দিলাম একটা, এইটা আমি নাম দিলাম ধর পি, এটা এখানটা সি দিলাম, এখানটা ডি দিলাম, যা এটা দিলাম পি কিউ, পি কিউ। ঠিক আছে, তাহলে মন্তব্যটা কি লিখবো বল, মন্তব্যটা কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের কি, ও কেন্দ্রীয় বৃত্তের কি বল, ও কেন্দ্রীয় বৃত্তের কোন বিন্দুতে ছেদ করে, ডি, এটা বিন্দুটার নাম দিতে হবে, এক্স, এটা কি দেবো রে, এক্স দেবো না, এটা কিউ, পি কিউ, ডি 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 সি ডি, পি ও কেন্দ্রে না, ও কেন্দ্রীয় বৃত্তের এখানটা দিয়ে দাও, এখানটা দি সবথেকে ভালো, ডি এখানটা দাও, এক্স দিয়ে দি, এখানটা এক্স, এখানে ডি, এক্স বিন্দুতে ছেদকটা কি, সিডি, স্পর্শক, স্পর্শক সিডি, সিডি স্পর্শকের চিহ্নটা দেখিয়ে দিয়েছি, সিডি স্পর্শক কি অঙ্কন করলাম, তাই তো, অঙ্কন করলাম। ঠিক আছে, হয়েছে, হ্যাঁ হয়েছে, সব মাপগুলো লেখা আছে, পুরো জ্যামিতিটা বোঝা গেছে, ক্লিয়ার। হ্যাঁ, আর একটা স্পর্শক বলে তাহলে কি করবো, এখানে একটা স্পর্শক বলেছে তাই অর্ধবৃত্তটা করলাম। ঠিক আছে, ক্লিয়ার এগুলো, হ্যাঁ। 4 নম্বর অঙ্কটা করাই খুব ইম্পর্টেন্ট। এটা কি বলেছে, 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। বৃত্তের কেন্দ্র থেকে, আবার সেই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিবি, নিয়ে কি বলেছে, বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক, আগেরটা ছিল একটি স্পর্শক, এবারটা কি বলেছে দুটি, কি দুটি মানে আগের অঙ্কটা কি বলেছে, দুটি স্পর্শক মানে কি, পুরো বৃত্ত, পরে বৃত্তটা পুরো যে ঘুরে যাবে, তাই তো, হ্যাঁ কি না, তাহলে দুটি স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, চালু করা যাক অঙ্কটা। কত চলে যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 2.8 সেমি, আর 7.5 সেমি কেন্দ্র থেকে আবার দূরত্ব নেবো। ঠিক আছে, 2.8 7.5, তাহলে চলো চালু করা যাক। 2.8 কোথায় পড়ছে, 2.8 মাপটা, 2.8 এখান থেকে কাটলে 2.8, 2 3 দুটো আগে 2.8, এটা হচ্ছে 2.8 হয়েছে। এবার আসছে কত, আর কত বলেছে মাপটা, 7.5, এটা কত বলেছে 7.5,
এখানটা 7.5, তাহলে কত হলো 2.8 সেমি, এটা কত 7.5 সেমি। ঠিক আছে, যেমন খুশি এটা মাপ নেবো এখান থেকে, হ্যাঁ কি না, নেবো তো? যেমন খুশি এটা মাপ নি, নিয়ে কি বলছে পৃষ্ঠ বৃত্তটা আঁকবো 2.8 সেমি ব্যাসার্ধ নিয়ে। এটাকে ব্যাসার্ধ নিয়ে বলতে 2.8 সেমি ব্যাসার্ধ নিয়ে মাপটা করতে বলেছে, তাই 2.8 সেমি ব্যাসার্ধটা নিই। নিয়ে এখান থেকে, এই যে এখান থেকে ঘুরিয়ে দেবো, তাহলে বৃত্তটা হয়ে যাবে, তাই তো, হ্যাঁ কি না, হয়ে গেল। ক্লিয়ার। এইবার বলছে কেন্দ্র থেকে, সে এই যে বলে দিয়েছে, এই যে কি বলেছে, কেন্দ্র থেকে, এই যে ওই বৃত্তের কেন্দ্র থেকে 7/5 সেমি দূরে একটি বিন্দু নি, মানে বৃত্ত কেন্দ্র থেকে 7/5 সেমি দূরে একটা বৃত্ত নিয়ে, মানে বিন্দু নিতে হবে। ঠিক আছে, তাহলে 7/5 সেমি মাপটা আমি কেটে নিয়েছি, এটা তুলে নেবো মাপটা, এখান থেকে তুলে নিয়েছি মাপটা। এইখান থেকে কেন্দ্র থেকে 7/5 সেমি বিন্দুটা নিলাম, এই যে পড়ে গেছে বিন্দু। ঠিক আছে, আগের বারের মতো আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, কি হাফের বেশি আমরা সমদ্বিখণ্ডিত করবো, তাই তো। এখানে একবার বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, একবার এখানে বৃত্তচাপ। ঠিক আছে, আর একবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, এবার সমদ্বিখণ্ডিত করে দেবো এটাকে, তাই তো। করা যাক, চলো। হয়েছে, ঠিক আছে, মিলটা পেয়ে গেছি আমি। এখানে কি বলেছে, এই যে দুটি স্পর্শক, কি বলেছে, দুটি স্পর্শক। তখন দুটি স্পর্শক মানে কি বলেছি, আগে ফার্স্টে মাপটা দুদিকে নিয়ে নি, চলো। একটি স্পর্শক মানে অর্ধবৃত্ত ঘুরিয়েছিলাম আগের বারের অঙ্কটায়, এবার দুটি স্পর্শক মানে কি করব, কি করব বলো, পুরো গোল ঘুরি দেবো গোটাটা, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হয়েছে। এই যে দেখ দুটো জায়গায় এই যে ছেদ করে গেছে, এই যে এখানটা একটা করেছে, আর একটা এইখানটা করেছে, দুটো স্পর্শক টেনে দেবো। ঠিক আছে, হ্যাঁ, দুখানা স্পর্শক টেনে, কোথা থেকে টানবো, এখান থেকে তো, হ্যাঁ কি না, এই যে এখান দিয়ে একটা, একটা এখান দিয়ে একটা এখানে, একটা এখান দিয়ে কি করবো এই বাজে, তাই তো, হ্যাঁ কি না। এবার এই লাইনগুলো জুড়ে দেবো তো, এটা একটু অল্প ছোট টানা হয়ে গেল। এবার কি এগুলো জুড়ে দেবো, তাই তো, এই এখানে এসে সব জুড়ে দেবো, তাই তো, এই বিন্দুটাতে। হয়েছে, হয়েছে। কিন্তু মা বাবাকে বলে দেয়নি, বইতে আমার কোনো মাপ বলে দেয়নি, যেমন খুশি মানে নাম বলে দেয়নি, নামগুলো নিজের মতো নিবো। এটাকে ধর আমি বৃত্তের কেন্দ্রটাকে ও নিলাম, ঠিক আছে, এখানে একটা ছেদ করেছে, এটাকে এ নিলাম, এটাকে ধর আমি কি নিয়ে নেবো, এটাকে ধর সি নিলাম, এটাকে ডি নিলাম, এটাকে ধর পি নিলাম। ঠিক আছে, হয়েছে। এটাকে ধর এক্স ওয়াই নাম দিয়ে দিয়েছি, এখানে একটা ছেদ করেছে, এখানটা বি দিয়ে দিচ্ছ। তাহলে কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, খালি নর্মাল লিখে দিই, সিপি ছেদক এই স্পর্শক, ও আর এটা কি আছে, এটা কি, এটা সিপি, ও বাবা এটা সিডি, তো এটা সিপি, এটা কি সিডি, তাই তো, এটা কি সিপি, এটা কি সিডি স্পর্শক অঙ্কন করলাম, তাই তো, সিডি স্পর্শক অঙ্কন করলাম। হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার, মন্তব্যটা লিখে দিই, ঠিক আছে।